আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। প্রিয় দর্শক, সমস্ত আল কুরআন সিলেটি ভাষায় অনুবাদের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করব সূরা আল বাকারার 130 নম্বর আয়াত থেকে। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ। যে নিজরে নির্বুধ বানাইছে ছাড়া সে আছে যে ইব্রাহিমর আদর্শ তাকে বিমুখ হয়। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর অবশ্যই আমি তারে দুনিয়ার মাঝে বিশেষভাবে মনোনীত করছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয়ই সে আখিরাতে সৎকর্মশীলরার অন্তর্ভুক্ত। ইদ কালা লাহু রাব্বুহু আসলিম, আর যখন তার রব তারে কইলা যে তুমি আত্মসমর্পণ করো। কালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কইলা যে আমি সৃষ্টিকুলের রবের নিকট আত্মসমর্পণ করলাম। ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর তা ওসিয়ত করলা ইব্রাহিম তানোর সন্তানরারে আর ইয়াকুব। ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমরা লাগি বিধান নির্বাচিত করছইন, মনোনীত করছইন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম ও আসারা মৃত্যুবরণ কইর না। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত, নাকি তোমরা সাক্ষী যখন ইয়াকুবর নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল। ইদ কাল আলী বানিহি মা তা'বুদুনা মিন বা'দি, যখন তিনি তানোর সন্তানরারে কইছিলা যে আমার পরে তোমরা খার ইবাদতি করবাই। কালু না'বুদু ইলাহাকা, তারা কইল যে আমরা তোমার ইলাহর ইবাদত করমু। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আর তোমার পিতৃপুরুষ ইব্রাহিমর ইলাহর। ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা, আর ইসমাইল ও ইসহাকর ইলাহর, আর যার ইলাহ এক ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই অনুগত। তিলকা উম্মাতুন কাদ খালাত, আর এটা এমন এক জাতি যা গত হয়ে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম, তারা যা আমল করতো তা তারার লাগি, আর তোমরা যা আমল করো তা তোমরার লাগি। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা যা করতো এই ব্যাপারে তোমরারে জিজ্ঞাসা করা হইতো নাই, প্রশ্ন করা হইতো নাই। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, আর তারা কয় তোমরা ইহুদি অথবা নাসারা ও তোমরা হেদায়েত পাইবাই, পথ পাইবাই। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিমের আদর্শই একনিষ্ঠ আদর্শ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তাই মুশরিকরার অন্তর্ভুক্ত আসলা না। কুলু আমান্না বিল্লাহ, আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি। ওয়ামা উংদিলা ইলাইনা, আর যা নাজিল করা হইছে আমরার প্রতি। ওয়ামা উংদিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর যা নাজিল করা হইছে ইব্রাহিম, ইসমাইল ও ইয়াকুবের উপর। ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, আর তার পরিবারের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা ও ঈসার উপর। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর তাদের রবের পক্ষ থেকে নবীগণের উপর যা দেওয়া হয়েছে। লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম, আর আমরা তারা আর কেউর মাঝে আমরা পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই আনুগত। ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, সুতরাং যদি তারা ইমান আনে, তোমরা যার প্রতি ইমান আনছো ও পরিমাণ ইমান আনে, ফাকাদ ইহতাদা, তবে অবশ্যই তারা হেদায়েত পাইব। ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা মুখ ফিরিয়ে আনে তবে তারা রয়েছে বিরোধিতার মাঝে। ফাসাইয়াকফিকাহুমুল্লাহ,
সুতরাং তোমার লাগি তারার বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। ওয়াহুয়া সামিউল আলিম, আর নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। সেই বগাত আল্লাহ, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। ওয়ামান আহসানু মিনাল্লাহ, হিসে বগা আল্লাহর রঙর থাকি অধিক সুন্দর আর কার রং হইতে পারে। ওয়ানাহনু লাহু আবিদুন, আর আমরা তারই ইবাদতকারী। কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমরার লগে বিতর্ক করায়, অথচ তিনি আমরা রব ও তোমরা রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আর আমরার আমল আমরা লাগি আর তোমরার আমল তোমরা লাগি। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার প্রতি একনিষ্ঠ। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসরা, নাকি তারা কয় নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আর তার পরিবার আসিল ইহুদি অথবা নাসারা। কুল আনতুম আগলামু আমিল্লাহ, তোমরা অধিক জানো নাকি আল্লাহ। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার থাকি অধিক জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার নিকট সাক্ষী থাকা অবস্থায়ও তা গোপন করে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহ গাফিল নাই। তিলকা উম্মাতুন কাদ খালাত, এই এমন এক জাতি যা গত হইছে। লাহামা কাসাবাতু ওয়া লাকুম মা কাসাবাতুম, আর তারা যা উপার্জন করছে তা তারা লাগে, আর তোমরা যা উপার্জন করো তা তোমরা লাগে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা যা করতো এই ব্যাপারে তোমরা প্রশ্ন করো হইতো নাই, জিজ্ঞাসাও করো হইতো নাই। আলহামদুলিল্লাহ, আজকে ও পর্যন্ত। আর আগামীকালকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তবে কিবলা নিয়া যে আয়াত রয়েছে ওর থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আমরা কিবলা সম্পর্কে জানবো। আমরা বেশিরভাগই আমরা জানি আমরা মুসলিম, যারা মুসলিমরা প্রথম কিবলা আছিল আল আকসা, পরে তো আমরা কিবলা পরিবর্তন হয়েছে, এই ব্যাপারে আয়াত আছে ইনশাল্লাহ আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেও আহ্বান করা, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দার লগে মিলিত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং আমরা সকলে আল কোরআন বুঝতাম, আল কোরআন বুঝা পড়তাম, অনুযায়ী চলার চেষ্টা করতাম। সকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সরল পথে চালাউকা।